তো আয়ারল্যান্ড ভারতকে তাদের মাটিতে ডেকে নিয়ে আলতো করে ভরে দিল। আয়ারল্যান্ড এবং ভারতের প্রথম টি-20 ম্যাচে ইতিহাস গড়ে 34 রানে ম্যাচটি জিতে নিল আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড প্রথমে ব্যাটিং করে 9 উইকেটে সংগ্রহ করে 182 রান। 182 রানের টার্গেটে ভারত খেলতে নামে। আয়ারল্যান্ডের যে ব্যাটাররা ছিল তারা আসা যাওয়ার মধ্যেই থাকে। এদের মধ্যে দুজন ব্যাটসম্যান শুধু ভালো পারফরমেন্স করে। এর মধ্যে একজন হলো তাদের ক্যাপ্টেন লর্কেন টোকার। সে 36 বলে 50 রান করে। হার্ষিত রানার বলে তিলক বার্মার কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে যায় এবং পরবর্তী আরেকজন ব্যাটসম্যান হলো গ্যারিথ ডেলনি। সে 32 বলে 49 রান করে। আশদীপ সিং এর বলে অ্যাক্সেল প্যাটেলের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। তো দেখার বিষয় যে মাঠে যে বাউন্ডারি ছিল এটা অনেক বড় ছিল, যার কারণে আয়ারল্যান্ডের ব্যাটসম্যান গুলো ক্যাচ আউট হয়। আপনি যদি ভারতের বোলিং লাইন আপ দেখেন তাহলে ভারতের বোলিং লাইন আপে সবচেয়ে ভালো বল করেছে হার্ষিত রানা। হার্ষিত রানা 4 ওভার বল করে 24 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। এরপরে যদি আপনি দেখেন আশদীপ সিং ভালো বল করেছে 4 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট। শিবম ডুবে 3 ওভারে 18 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে। অ্যাক্সেল প্যাটেল সে মোটামুটি ভালোই বোলিং করেছে, 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। সবচেয়ে বাজে বোলিং করে প্রসিদ্ধ কৃষ্ণা এবং ওয়াশিংটন সুন্দর। প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 57 রান দেয় এবং তার প্রতি ওভারে রান রেট ছিল 14.25। আর ওয়াশিংটন সুন্দর সেই 1 ওভারেই 19 রান দিয়েছে। যখন ভারত 182 রানের টার্গেটে ব্যাটিং করতে নামে তখন শুরুতে অভিষেক শর্মা ভালো একটা শুরু এনে দেয় এবং অভিষেক শর্মা 20 বলে 50 রান করে। কিন্তু অভিষেক শর্মার পরে যারা ব্যাটিং করতে নামে তারা ভয়াবহ ব্যাটিং করে, যার কারণে খুব তাড়াতাড়ি ভারত একটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর এরা শুরুতেই কোনো কিছু করতে পারে না। আর দেখার বিষয় এইখানে সঞ্জু স্যামসন, ঈশান কিষান এরা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ারদের মধ্যে অন্যতম। যদি ভারতের ব্যাটসম্যানদের মধ্যে পারফরমেন্স দেখেন তাহলে একমাত্র পারফরমেন্স করে অভিষেক শর্মা। সে 20 বলে 50 রান করে, সে নামে ওপেনিংয়ে এবং তার শটগুলো দেখার মতো ছিল। এছাড়াও অক্ষল প্যাটেল, শিবম ডুবে, তিলক বার্মা এরা 2 অঙ্কের ঘরে পৌঁছালেও এরা রানটা বেশি বড় করতে পারে নাই। যেমন অক্ষল প্যাটেল 16 বলে 15 রান করে, শিবম ডুবে 14 বলে 25 রান করে, তিলক বার্মা 21 বলে 19 রান করে। আপনি যদি তাদের ব্যাটিং লাইন আপ দেখেন, এদের ব্যাটিং লাইন আপ কিন্তু পৃথিবীর সবচেয়ে সেরা ব্যাটসম্যানের ঠাসা। তাদের ব্যাটিং অনেক ডেপথ আছে। তারপরেও আয়ারল্যান্ডের বলারদের সামনে তাদের নড়বড়ে দেখা গেছে এবং কি এই ব্যাটসম্যানদের বাজে পারফরমেন্সের জন্যই ভারত ম্যাচটা হেরেছে। যদি আপনি আয়ারল্যান্ডের বোলারদের দেখেন তাহলে আয়ারল্যান্ডের বোলিং ইউনিটে 6 জন বোলার ছিল। 6 জন বোলারের ভিতরে জয় মন্দ্রা সব থেকে ভালো বোলিং করে। এদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং করেছে ম্যাথ ফলার্ড। 4 ওভারে 28 রান দিয়ে তিনি 3 উইকেট নিয়েছে এবং তার ইকোনমি 7। তো দিন শেষে বলা যায় ভাই ভারতের এইভাবে ভরে দিবে আমরা চিন্তা করতে পারিনি। ভারত দিন শেষে পচা শামুকে পা কাটবে এটা কেউ চিন্তা করতে পারে নাই। ভারতের এই হারে আশেপাশে যারা আছে তারা মহা খুশিতে আছে যে ভাই বিশ্ব চ্যাম্পিয়ন মারা গেল, এমন জায়গায় মারা গেল যে জায়গায় কেউ মারা খেতে চায় না। তো এদিকে আবার যে আয়ারল্যান্ডের ক্যাপ্টেন ছিল লর্কেন টোকার, সে বলেছে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো এটা আমাদের একটা গর্বের বিষয় এবং কি আমরা ভারতকে হারাতে পেরেছি এটা আমাদের ক্রেডিট দেবো আমাদের পুরো টিমকে, আমাদের ম্যানেজমেন্টকে এবং কি আমাদের কোচকে। তারা খুবই ভালোভাবে একটা প্ল্যান তৈরি করেছে এবং কি আমরা ওই প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করতে পেরেছি। আবার এদিকে আমাদের যে ভারতীয় ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার সে বলেছে যে অতীতের কোনো কিছুই গ্যারান্টেড না। আপনি অতীতের কোনো কিছু নিয়েই আপনি বর্তমানকে গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি পারবেন কি পারবেন না। তো প্রতিনিয়ত আমাদেরকে পরিশ্রম করে যেতে হবে এবং সবসময় বর্তমানে থাকতে হবে।